আজকের এই সময়ে আমাদের আর কতটুকু দাঁড়িয়ে রাখতে হবে, কোন টুপি ঠিক কোন টুপি বেঠিক, খোলা পাঞ্জাবি ঠিক না গোল পাঞ্জাবি ঠিক, এই নিয়ে কুতগুতি করার সময় না। কথা কি রাগ করতেছে না? এখন আমাদের সামনে একটাই দাবি, সকলে ঐক্যবদ্ধ ঐক্যমত তৈরি করে মহান আল্লাহর খুশিটা জমিনে প্রতিষ্ঠিত করতে পারলে, আমার মধ্যে আমল কম আছে, আমার ভাইজানের মধ্যে আমল বেশি আছে, তার কাছ থেকে জেনে নেওয়ার সুযোগ এবং তিনি আমাকে জানানোর সুযোগ পাবেন। কিন্তু ময়দানে যদি টিকতে না পারি, জালেম যদি ঘাড়ের উপরে দাঁত বাইর করে বসে থাকে যে এই মাহফিল তোমরা দিতে পারবা না, তাহলে জানতেও পারলাম না, বুঝতেও পারলাম না। এই জন্য যে যেখানে আছে সেখান থেকে আগে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করতে হবে, তারপরে ইনশাআল্লাহ কম বেশি কার মধ্যে আছে বাদ পটনা করে শিখে নেবে। ইনশাআল্লাহ হবে না তো? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই কই আমিন। আজকের এই 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল, প্রথম দিবসে একটু সমস্যা, মেঘমালার পরিবেশ, ওয়েদার খারাপ থাকার কারণে হয়তো বা গোছগাছ করে পারেন না। আজকেও দৌদুল্যমান, আমি তো ছিলাম অনেক দূর, আমার নিজ জেলা থেকে অনেক দূরে। আমি ফজর পড়েই জানি যে কর্তৃপক্ষ আমাকে একটু নক দিলে আমি বুঝি যে হ্যাঁ মাহফিল হবে। এটা আমি নিজের থেকেই সবাইকে অনুরোধ করছি, কত জায়গায় যোগাযোগ করছি, ভাইদের একটু বলেন তো আমার সাথে যোগাযোগ করতে। অনেক পরে একটু লাইন পাইলাম, তারপরে শিওর হলাম যে হ্যাঁ। তারা গায়ে গায়ে লেগে ফাঁকা পূরণ করে বসো। ঘোষণা কার? এই কথা শোনা মাত্রই অনেকেই বাড়ি ছিল, দুনিয়াবি বন্ধু বান্ধবের সাথে গল্প বন্ধ করে দিল, ফোন হাতে ছিল ফোন বন্ধ করে দিল, রাস্তাঘাটে দোকানপাটে ছিল বন্ধ করে দিল, দৌড়ে জোরসে হেঁটে সকলে দিনী মজলিসের যেখানে বসার জায়গা, মেয়েদের জায়গায়, পুরুষের জায়গায় বসে গেল। মওলা পাক আকাশ থেকে খুশি হয়ে গেল, আসমানে আজিম থেকে খুশি হয়ে গেল, আরশে আজিম থেকে খুশি হয়ে গেল। শুধু খুশি হয়ে তিনি চুপ করে আছেন, তিনি পাশে আর একটা কথা বসাই দিলেন, বান্দা আমার কথা শুনে, বান্দি আমার কথা শুনে আমার কোরআনের দিনী মজলিসে বসে গেল, আমি এতে খুশি হয়ে তার জন্য জান্নাতের ভিতরে এসি বাড়ির ব্যবস্থা করে দিলাম। খুশি না বেজার? তো বেজার ওই লোকটা যার সামনে ফাঁকা জায়গা রয়েছে, ওই লোকটা আল্লাহর এই আয়াতের পর খুশি না। আমার যেমনি ইচ্ছা সেমি বসবো, আল্লাহ আমার শুনে শুনে ফাঁকা জায়গা পূরণ করে কাছে গিয়ে বসতে বললো কেন? এখন গরমের সময় আমি একটু ফাঁকা হয়ে বসবো। মানে আমরা যারা ফাঁকা হয়ে বসেছি তারা আপাতত আল্লাহর চেয়ে একটু বেশি বুঝি, যার কারণে ফাঁকা রেখে বসেছি। যে ব্যক্তি আল্লাহর চেয়ে বেশি বোঝে, আপাতত তার সাথে আমার বাড়াবাড়ি নেই, ভাইজানের দোয়া করি তিনি আল্লাহর চেয়ে বেশি বুঝে থাকেন। তবে আল্লাহ পাকের কালাম দিয়ে বললাম যে আল্লাহ ফাঁকা রেখে বসা পছন্দ করে না, এলো পাতাড়ি বসা পছন্দ করে না, কোরআনের সামনে বেয়াদবের মতো এটা ওটা হেলান দিয়ে বসা পছন্দ করে না। তাহলে সুন্দর করে আদবের সাথে ছাত্রের মতো বসবো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ নয়নের মনিদেরকে কবুল করুন, সবাই এখন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم
هم سرا وعلانية يرجون التجارة وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور. أوحينا إليك من الكتاب وهو الحق مصدقا لما بين يديه إن الله بعباده لخبير بصير. ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير. ওগো কোরআনের সামনে তোমরা যারা বসা, কোরআনের আওয়াজ যে মানবতার মধ্যে যে মানুষেরা শুনছো, শোনো, রব তোমাদেরকে, সৃষ্টিকর্তা তোমাদেরকে কথা বলছেন, নিশ্চয় বান্দা বান্দীদের মধ্য থেকে যারা আমারে কোরআন তেলাওয়াত করার পরিবেশ করে, নিজে তো করে, অন্যরা করতে পারে, এ ব্যবস্থা যারা করে, আর জমিনের ভিতরে রাষ্ট্রভিত্তিক বাধ্যতামূলক নামাজের আইন প্রতিষ্ঠা করার কাজ করে এবং তাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছে তা আমার দিন বাস্তবায়নে, কোরআন বাস্তবায়নে মন খুলে দেয় করে, এইসব বান্দা বান্দীরা আমি আল্লাহ আমার পক্ষ থেকে তারা এমন একটা বাস্তব সত্য ব্যবসা করছে যে ব্যবসায় লস বলতে কোনো শব্দ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিচ্ছি, তাদেরকে যখন এই ব্যবসার মুনাফাগুলি ঘুরিয়ে তাদের সম্মুখে তুলে ধরা হবে, তখন তাদের এই লভ্য অংশটুকু দেখে তারা নিজেরা খুশিতে আরো শুকরান আদায় করা শুরু করে দেবে। নিশ্চয় তাদেরকে এ ব্যাপারে আরো বেশি শুকরিয়া আদায়কারী দেখা যাবে। বান্দা বান্দীদের মধ্য থেকে উত্তম ব্যবসায় পরিণত করে যারা, বণিক হতে চাই যারা, তারা যেন এ কোরআন
জানা এবং জানানোর পরিবেশ যেখানে, সেখানে নিজেদের আত্মনিয়োগ করে। নিশ্চয় এ কাজে যারা আত্মনিয়োগ করে তাদের উপরে আল্লাহ পাক বড়ই মেহেরবান, বড়ই গফুর, বড়ই দয়াবান। ও কোরআনের সামনে তোমরা যারা যখন ময়দানে কোরআন বিপদগ্রস্ত অবস্থায় ছিল জালেমদের অত্যাচারে, তার থেকে কিছু একটা উপায়ে আমি আল্লাহ যখন কোরআনের মাঠটাকে একটু পরিষ্কার শয়তান মুক্ত করে দিয়ে ওপেন বলার সুযোগ করে দিলাম, এই সময় কিছু চাটুকেরা এই কোরআন ব্যবহার করবে। 4 ধরনের মানুষ এখানে দেখা দেবে। এক, কোরআনটাকে নিজেদের উপরে রুটি রুজি চলুক, পেট চলুক, এমন করে এই কোরআনটাকে তারা ব্যবহার করবে। আরেক ধরনের বান্দা যারা আছে, কোরআন বাস্তবায়ন, আইন বিধি বিধান, কোরআনের আদেশ নিষেধ, আমার ওহির বাণী জমিনে বাস্তবায়ন করার জন্য নিখুঁত ভাবে তারা ময়দানে কাজ করে যাবে। এবং কোরআনের মঞ্চে এসে অর্থনৈতিক কিছু সুযোগ দিয়ে, ভালো বাচন ভঙ্গিতে বক্তব্য দিয়ে তাদের জালেমগিরিকে প্রতিষ্ঠিত করার জন্য ধর্মীয় জায়গায় কিছু অনুদান দিয়ে মানুষের মন কাড়ার জন্য বক্তব্য দেবে। আর কিছু বান্দা বান্দিরা থাকবে যারা এই কোরআনের মঞ্চকে তারা ভয় ভীতি এবং অনেক ঝুঁকি মনে করে নিজেদেরকে গোপনে আল্লাহ বিল্লে করার জন্য খুব সাধু বেশ ধারণ করবে। বান্দা বান্দিদের মধ্যে এরকম আচরণ যারা করছে, কারা ময়দানে ঠিক কাজ করছে এবং কারা কোরআনটাকে ব্যবহার করে আপাতত সুযোগ সুবিধা মতো চলা যায় এই সুযোগ করছে, তাদের আল্লাহ পাক ভালোভাবে দেখে রাখছে। এবং তাদের ব্যাপারে দারুণ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন খুব বড় ধরনের এক দিবসের কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ পাক এই কথা তোমাদের জানাচ্ছে, যা থেকে তোমাদের শিক্ষা এবং বোধ আনা দরকার। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا. গলা ছেড়ে দেন। সোনামণির একটা দৌড়াদৌড়ি করবা না, ভাই মার কাছে চলে যাবা আর নাই প্যান্ডেলের মধ্যে বসবা, বাংলা ভাষা বুঝবা। আমার 2 সাইড ইংরেজি কওয়ার চাইয়ে তোমরা বাংলা সোনামণি, বাংলাদেশের লাল সবুজের সোনামণি, হয় প্যান্ডেলে বসবা না সুদা মার কাছে চলে যাবা। তবে স্টার জলসা দিয়ে বানালি হয়তো বা তোমরা আমার কথা শুনবা না। কথা বোঝা যায়? এই এলাকায় তো টিভি টেলিভিশন নেই, নামাজ কালাম বাদ দিয়ে খালি বাইক শো দেখে যে মহিলারা, ওরা যে কয়টা জন্ম দিয়েছে এই কয়টা প্যান্ডেলে বসবে না। আর যে কয়টা আল্লাহ বিল্লে করে বিসমিল্লাহর সাথে একটা সুন্নাতি কায়দায় জন্ম দিয়েছে সব কয়টা বসে গেছে। আর মাদ্রাসা গুলো এই সামনে বসে যাও, এই জায়গায় বসে যাও, ওখান থেকে ওইটা আসো। মাদ্রাসার যেগুলো, আমাদের এই মাদ্রাসার যেগুলো এই সামনে বসে যাও। তোমাদের ক্যামেরায় ধরে গোটা বিশ্ব দেখতেছে, তোমাদেরকে দেখানো গোটা বিশ্ব আমার ক্যামেরায়, তোমাদেরকে গোটা দুনিয়ার সারা পৃথিবীর মুসলমানেরা তোমাদেরকে দেখতেছে। ওখানে বসা যাবে না, এখানে উঠে এসো। তোমরা যারা এখানে উঠে এসো, প্রাইমারিতে বড় যারা তারাও এখানে আসো। তোমরা আমার কলিজার টুকরা, তোমরা অন্যান্য স্কুলে পড়ো তাইতে কি হয়েছে, তোমরা আমাদের সন্তান, কাছে আসো। হ্যাঁ, আবার হামিম টিভি, বাগেরহাট হামিম টিভি সারা পৃথিবী প্রচার করতেছে এবং আমার ব্যক্তিগত চ্যানেলও তোমাদের গোটা দুনিয়া দেখতেছে। যেরকম আল্লাহু আকবার। কাজে
কোন রকম কাপুরুষের মতো বসে থাকা যাবে না, বীর পুরুষের মতো সুন্দরবনের কোলে সিংহ শাবকের মতো কথা বলতে হবে। আমাদের গর্জনে আমাদের আজ জাগিয়ে তুলতে হবে। মুসলমান জাগতে শুরু করেছে, আর মোদির আঘাত সইবে না, আর পুতিনের আঘাত সইবে না। সকলেই জাগতে শুরু করেছে। কুড়িয়ে দেওয়া হবে। এই জন্য কাপুরুষের মতো বসে থাকা যাবে না। গর্জন ছেড়ে সিংহ শাবকের মতো আমি তোমার মতো আমি না হাজির হতে হবে। রাজি রাজি কারা বলে আল্লাহু আকবার। এই জন্য আস্তে কথা বলা যাবে না। আস্তে কথা বলে তারা মুনাফিকের বেতন যারা